গুড আফটারনুন এভরিওয়ান, আমি অনক। আজ আমি তোমাদের কিছু মন্দির, বিষ্ণুপুরের রাজপ্রাসাদ দেখাবো। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে এটা যেটা দেখছো, এটা হলো শ্রী শ্রী চৈতন্যদেবের একটা মন্দির। এখানে ঝোপঝাড় ভর্তি হয়ে গিয়েছে। আর এই যে এই বোর্ডটা পোস্ট করে দেখে নাও, এখানে কি লেখা আছে। লতানো গাছে এই মন্দিরটাকে একদম ঘিরে নিয়েছে। কিছু কিছু যতটা পেরেছি দেখাতে পেরেছি। আর সব জঙ্গলে ঝোপঝাড়ে ভরে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক বাঁ দিকে একটা মন্দির আছে। চলো তোমাদেরকে দেখাই। সেই মন্দিরের নাম কৃষ্ণ বলরাম দেউল মন্দির। হ্যাঁ, খুব সুন্দর একটি মন্দির। তোমরা এসে এখানে ঘুরে যেতে পারো। দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে। আর মন্দিরে অনেক সুন্দর কাজ করানো আছে। একটা বলরাম আর একটা শ্রীকৃষ্ণের মন্দির। আর এই মন্দির কি করে আসবে? এই রাস্তাটা মা মৃন্ময় মন্দিরের দিকে চলে যাচ্ছে, ঠিক বাঁ দিকে এই মন্দির। তো তোমরা দেখছো কেমন কি সুন্দর মন্দির। আর এই যে আমরা এই বিষ্ণুপুরের রাজপ্রাসাদে যাব একটু পরেই। আর এই যে এই পুকুরটা, এই পুকুরে রানী রাজা স্নান করতেন। চলো সেখানে দেখা যাক। এবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাই। আর এই যে এই প্রাসাদে যাওয়ার রাস্তা, এটা হলো রাজা বীর হাম্বির উদ্যান। এখান থেকে ঠিক বাঁ দিকে রাস্তাটা এসে সোজা এগিয়ে আসবে। এগিয়ে এসে আবার বাঁ দিকে মোড় নিয়ে যেতে হবে। বিষ্ণুপুরের ধ্বংসাবশেষ কিছু প্রাসাদের স্তূপ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো শান বাঁধানো পুকুরের ঘাট। এই পুকুরে রাজা রানীরা স্নান করতেন। আর এই যে চিনতে পারছো, এটা হলো কৃষ্ণ বলরামের দেওল মন্দির। আর চলো সামনে এগিয়ে তোমাদেরকে দেখাই। এটা হলো সবথেকে বড় একটি স্তূপ। আর এটাও সবথেকে বড় একটি স্তূপ। আর যে দুটো আছে সেগুলো দুটো ধ্বংস হয়ে গিয়েছে। আর সব জায়গায় দেখো ঝোপঝাড়ে ভর্তি। আর তোমাদেরকে এখানে বিষ্ণুপুরে অনেক অনেক মন্দির আছে, তোমাদেরকে মন্দির পরে ঘুরিয়ে দেখাবো। আর আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। টাটা, চলো পরে দেখা হবে।